গাইস দেখেন এখানে নেট স্পিডটা কত। আমি একটু নেট স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে নেট স্পিড দেখেন গাইস, এখানে 1.7 এমবিপিএস গাইস এখানে নেট স্পিড। টেক মাস্টার জেএইচ এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস আজকে যে ভিডিওটি তৈরি করব সেটি হলো প্রতিদিনের মতো বরাবরের মতো যে ভিডিওটি তৈরি করব সেটি হলো ফ্রিতে কিভাবে, সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিভাবে 8 জিবি র্যাম এবং হলো 32 জিবি কোরাই সিপিইউ এটা আপনারা ক্রিয়েট করবেন। তো গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা ইউটিউব ওয়াচ টাইম এই আরডিপিটিকে কমপ্লিট করতে পারবেন। তো গাইস নেক্সট ভিডিওয়ে আমি দিয়ে দেবো যে কিভাবে আপনারা এই আরডিপি থেকে ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট করবেন, আর লাইভ টাইমে আমি প্রুফটাও দেখিয়ে দেবো। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আজকে যে আরডিপিটি তৈরি করব সেটি হলো, তৈরি করতে হলে আমাদের প্রথম একটা নিউ এমন একটা জিমেইল খুলে নিতে হবে। তো জিমেইলটাই আমি আজকে নতুন খুলছি, জাস্ট অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। তো আমি বিশেষ করে যে জিমেইলগুলো খুলি সেগুলো মনে করেন ইউটিউব ফ্রি, মানে ফ্রি আরডিপি তৈরি করার জন্য। তো যেহেতু এই জিমেইলগুলো অনেক সিক্রেট থাকে সেক্ষেত্রে এগুলো আমি আলাদা পার্সোনালভাবে খুলে নেই। তো আপনারাও চাইলে এইভাবে আলাদাভাবে খুলে নিতে পারেন। তো গাইস জিমেইল আমার কমপ্লিট আছে, যেহেতু আপনাদেরও হয়তো জিমেইল আছে, না থাকলে কমপ্লিট মানে ক্রিয়েট করে নেন নতুন জিমেইল, সেটাই আরও বেশি ভালো হবে। তো ফার্স্ট টাইম আমরা এখানে গিট হার্ট সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে গিট হার্টে আমরা ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবো। এখানে জাস্ট ইনভাইট ইমেল, এখান থেকে ইমেলটা কপি করে নেব এবং এখানে জাস্ট কপি পেস্ট করে ইনভাইট করব। তারপরে গাইস এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে এমন অপশান আসবে। এমন অপশান আসার পরে গাইস এখানে যেহেতু আমরা ইমেলটা আগে ফার্স্ট টাইম দিয়েছিলাম, তো আপনারা এখানে যদি না আসে তাহলে এখানে আপনারা ইমেলটা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো গাইস আমি আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিয়েছি, ইউজার নেমটা এখানে ক্রিয়েট করে নেব। তো ইউজার নেমটাও আমি কপি করে নিয়েছি, নেওয়ার পরে গাইস এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক দেব। এখানে আমাদের ইউজার নেমটি এই যে ইউজার নেম ফর নট অ্যাভেলেবেল, তো এখানে আমি একটি সংখ্যা দিয়ে দেব। তো গাইস দেখেন এখানে আমাদের ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল। তো তারপরে কন্টিনিউতে ক্লিক দেব, দেওয়ার পরে টিক মার্ক দিয়ে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক দেব। তো গাইস এখন আমাদের জিমেইলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভেরিফাই অপশন আসবে। এই যে প্রত্যেকটা আঙুল যেদিকে, মানে এই আঙুলের মাথাটা যেদিকে আছে সেদিকে আমরা এটা ঘোরাবো এইভাবে, এইভাবে দুইটা সেম হয়ে যাবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক দেবো। তো দেখেন আমার ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে গাইস। এবার আমাদের জিমেইলে একটা কোড যাবে। আমাদের জিমেইলে একটা কোড আসবে, আমরা জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু কোডটা চলে আসছে, কোডটা কপি করে নেব। এটা নেভার এখানে জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে এন্টার ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে জাস্ট মি এবং স্টুডেন্ট, জাস্ট মিতে ক্লিক দেবেন, আর এখানে হলো স্টুডেন্টে, তারপরে কন্টিনিউ। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আপনারা স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখেন এখানে লিখে রয়েছে কন্টেন্ট ফর ফ্রি। তো কন্টিনিউ ফর ফ্রিতে আসার পরে গাইস এখানে এমন অপশন থাকবে, তো আপনারা এখান থেকে আরেকটু কাজ করে নিতে হবে। তারপরে আমরা যাব আমাদের আরটিপিটি তৈরি করতে।
তো এখানে এই যে ক্রিয়েট রিপোজিশন, এটাতে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে জাস্ট ফ্রি আরডিবি লিখব। লিখে এখানে প্রাইভেট করব, তারপরে আমাদের কন্টিনিউতে ক্লিক দেব। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, নেগ্রক, এনজিরক লিখে সার্চ দেব। দেওয়ার পরে গাইস এখানে আমরা এটা লগ ইন করবো। এনজিরক ওয়েবসাইটে আসার পরে গাইস এখানে সাইন আপ ফর ফ্রি, এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দিলে এখানে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড। তো গাইস আমি ইউজার নেম পাসওয়ার্ড দেবো না, আপনারাও আমার মতন এইভাবে সেম প্রসেসিং ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যা আসবে না। এখানে দেখেন লেখা রয়েছে সাইন আপ উইথ গিটহার্ট। এই যে আমাদের গিটহার্ট অ্যাকাউন্টটা সাইন আপ কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট সাইন আপ উইথ গিটহার্টে ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদের এখানে এই যে আদার এনজিরকে আমরা যাবো। যাওয়ার পরে এখানে টিক চিহ্ন, মানে টিক চিহ্ন দিয়ে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক দেব। আমরা স্কিপ করবো গাইস, তারপর গো ইটে যাব। যাওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দেবো গাইস। দেখেন আমাদের এনজিরক কিন্তু এই যে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভের কমপ্লিট, এটা ওই যে ওয়েলকাম দেখাচ্ছে। তো গাইস এখান থেকে আমরা আবারও গিটহার্ট অ্যাকাউন্টে আসবো। আসার পরে এই যে যেখান থেকে আমরা এনজিরকে গেছিলাম ওখানেই আবার আসবো। আসার পরে আর যদি আপনারা না পান সেক্ষেত্রে হোমে যাবেন। হোমে গিয়ে এখান থেকে এই যে আমরা যেটা ক্রিয়েট করছিলাম এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে সেটিংয়ে যাব আমরা। সেটিং থেকে এখানে এই যে সার্চ অ্যান্ড ভলিউমে এখানে আসব। আসার পরে এই যে অ্যাকশন নামে অপশনটা আছে, এখানে আসব। আসার পরে গাইস এখানে আমাদের এই যে নিউ রেপুটেশন এটা ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্লিক দেব, দিয়ে এখানে আমাদের একটা নাম লিখতে হবে, নিকনেম, আমরা ওটা দিয়ে দেব। আপনারা ডিসক্রিপশন থেকে কপি করে নেবেন। দেওয়ার পরে গাইস এখানে আমরা ইঞ্জিন রকে আসবো। আসার পরে এই যে ইওর অ্যাথেন্টিক এটাতে আসবো, ইওর অ্যাথেন্টিক। আসার পরে এই যে কপি, আমাদের এই যে ইওর অ্যাথেন্টিক এটা আমরা কপি করে নেব। নেওয়ার পরে গাইস এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে, কিংবা আপনারা চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে আসতে পারেন। তো তারপরে এখানে অ্যাড সেন্সারে ক্লিক দেব। অ্যাড সেন্সারে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে জাস্ট আমরা আবার অ্যাকশানে যাব। অ্যাকশানে আসার পরে এখানে দেখেন লেখা রয়েছে এই যে সেট আপ ইওর অর্গ ফাইল ইউজ সেলফ, এটাতে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে গাইস আমাদের এখানে একটা কোড ব্যবহার করতে হবে। কোডটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। কোডটি এখানে কপি করে নিয়ে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে ক্রিয়েট কন্টিনিউ রিপোর্টেশন, এই যে কমিউনিটি চেঞ্জে আমরা ক্লিক দেব। তারপরে এখানে কমিউনিটি চেঞ্জ, কোনো ডিসক্রিপশনে কোনো কিছুই লিখবো না। তারপরে আমরা আবার অ্যাকশানে এখানে যাব। অ্যাকশানে যাওয়ার পরে গাইস এখানে এই যে আইসি, এই যে সিআই অপশন আছে, সিআইতে আসবো। আসার পরে এখানে ক্রিয়েট মেন মাই সেলফ এটাতে আসবো। তারপরে এই যে বিলিং এটাতে আসবো। আসার পরে গাইস এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমরা, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড গাইস কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরডিবিতে লগ ইন করবো, এনজিরকে আসবো। আসার পরে এই যে ক্লাউডে নিচে এই যে অপশনটা আছে এই যে ইডেন পয়েন্ট,
ইডেন্ট পয়েন্টে আসার পরে গাইস এখানে জাস্ট দেখেন আমাদের আরডিপিটা কিন্তু ইউজ আইপি নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে আইপি নাম্বারের উপর ক্লিক দেব, দেওয়ার পরে এখান থেকে কপি করে লাস্ট পর্যন্ত আমরা কপি করে নিয়ে নেব। নেওয়ার পরে গাইস এখানে রিমোট ডেস্কটপ সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে আমাদের আইপি নাম্বারটাই যেটা কপি করছি এটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমার ইউজার নেমটিও দিয়ে দেবো গাইস। তো আমি আমার ইউজার নেমটি এখান থেকে কপি করে নেব, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো গাইস ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনারা খুব সহজেই ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো ইউজার নেম কপি করে নিয়ে আসলাম এবং পাসওয়ার্ডটা আমি একেবারে কপি করে নেব। এখান থেকে খেয়াল করবেন এই যে কমা কিন্তু আসবে না এর ভিতরে, জাস্ট পাসওয়ার্ডটা আসবে। তো তারপরে অ্যালাউ, তারপরে এখানে কানেক্ট ক্লিক দেবো গাইস। এখানে দেখেন পাসওয়ার্ড আসছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ওকে ক্লিক দেব। ওকেতে ক্লিক দিলে গাইস এখানে টিক মার্কটা দিয়ে ইয়েস করব। ইয়েস করার পরে গাইস দেখেন আমাদের আরডিপিটি কিন্তু অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে। আমাদের আরডিপিটি কিন্তু গাইস কানেক্ট নিয়ে নিয়েছে, দেখেন অটোমেটিক আমাদের আরডিপিটি কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে। তো গাইস আমি আরডিপির র্যাম কত জিবি র্যাম এবং নেট স্পিড কেমন এই দুইটা আমি দেখাই দেবো। আর নেক্সট ভিডিওয় আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা এই আরডিপি থেকে অস টাইম ক্রিয়েট করবেন। এই আরডিপি কিন্তু আনলিমিটেড, এখানে কিন্তু 24 ঘন্টা ভালোভাবে এই আরডিপিটা চলবে, 24 ঘন্টা। জাস্ট প্রতিদিন আপনারা যদি একটা করে ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরডিপিটা 24 ঘন্টা চালাতে পারবেন। তো তো গাইজ দেখেন আমাদের আরডিপির র্যাম এবং সিপিইউ কত সেটা আমি দেখিয়ে দেবো। আপনারা চাইলে অনেক প্রুফ সহ এখান থেকে দেখে নিতে পারেন। দেখেন এখানে আমাদের ইন্টেল 100 কোরের আপনার হলো সিপিইউ, আর এখানে কিন্তু 7 জিবি র্যাম। তো গাইস এখানে দেখেন 7 জিবি কিন্তু র্যাম অ্যাভেলেবেল। তো গাইস এবার নেট স্পিডটা আমি দেখিয়ে দেবো। তো আশা করি যদি আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তো গাইস আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর যদি আরডিপি তৈরি করতে কারো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি সাথে সাথে সেটার সমাধান করে দেব। ওয়েট ওয়েট তো গাইস দেখেন এখানে নেট স্পিডটা কত, আমি একটু নেট স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে নেট স্পিড দেখেন গাইস, এখানে 1.7 এমবিপিএস গাইস এখানে নেট স্পিড। তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।